কই কই ঘুরে ঘুরে টাইম শেষ করলাম। এখন তো আফসোস লাগে যখন আয়নায় দেখি দাড়ি ভাইটা সাদা হয়ে গেছে। যখন দেখে চুল সাদা হয়ে গেছে বুঝি আরে টাইম তো শেষ, টাইম তো শেষ। ডাক্তার এসে বলবে যে কোনো মুহূর্তে। কি করলাম? আরে ভাই, কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? ওবার তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? সূর্যের গতি পৃথিবীতে আসে যত জোরে, মানুষের বয়স শেষ হয় তত জোরে। সূর্যের আলো পৃথিবীতে আসে যত জোরে, মানুষের বয়স শেষ হয় তত জোরে। সূর্য কোথা থেকে আলো দিচ্ছে? আজকে দুপুরে রোদ্রের সময় থাকতে পারি না, বড় কঠিন, শরীর ঘেমে যাচ্ছে। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার রহমতের আশা ভারী, তোমার দয়া ছাড়া বাঁচার কোন পথ নেই। এখন তো ভালোবাসি, তোমার রহমতের আশা ভারী। কিয়ামতের মাঠে বাঁচার মতো কোন নিজস্ব ক্ষমতা নেই, কবরে বাঁচার মতো নিজস্ব কোন ক্ষমতা নেই, জাহান্নাম থেকে বাঁচার মতো নিজস্ব কোন ক্ষমতা নেই। প্রতিপালক, সূর্য যেদিন মাথার উপরে আসবে সেদিন কেমন হবে অবস্থায় কথা বলতে পারি না। তুমিও তোমারই আশা, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। প্রতিদিন রাতে তোমার দরবারে বলি, তুমি বিচারের কাঠগড়াতে অপমান করো না। তোমার দরবারে বলি, তুমি বড় দয়াবান, তুমি কবরে অপমান করো না। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তোমাকে বলি, তুমি জাহান্নামের কাঠগড়ায় নিয়ে যায় না। আল্লাহুম্মা জারনি মিনান নার। ইয ক্বাল লিসাহিবিহি, সাহাবীর সনদ আবু বকর ছাড়া দুনিয়ার আর কারোর নাই। আল্লাহর ভাষায়, আল্লাহর ভাষায়, রব্বুল আলামিনের ভাষায়, আল্লাহ পাকের কালামের আয়াতের ভাষায় নবীর সোয়ালাক সাহাবী, এর ভিতরে মাত্র একটা মানুষকে আল্লাহ নিজে সাহাবী বলছে। সেই মানুষটার কথা বলছি, তিনি হলেন সিদ্দিক আকবর। এই উম্মতের সর্বপ্রথম জান্নাতি যিনি, তার কথা বলছি। আশারায়ে মুবাশশারার এক নম্বর যিনি আবু বকর, তার কথা বলছি। তিনি গুরুস্থানের পারে দাঁড়াইয়া এতিমের মতো কান্দে। আবু বকর এতিমের মতো কান্দে। এলাকার লোকেরা ভিড় জমায়েছে, আবু বকরের পাশে এসে সবাই দাঁড়ায় গেছে। ওগো আমিরুল মুমিনিন, এই গুরুস্থানের পারে দাঁড়ায় রাতের আধারে আপনি কেন? আছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাদেরকে পাঠাবেন, আমার বন্ধুকে খবর থেকে প্রথম হাসরের ময়দানের জন্য তোলো। তখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চার ফেরেশতা মদিনার রওজায় নবীর কবরের সামনে আসবে। আর ফেরেশতারা একজন আরেকজনকে বলবে, তুমি ডাকো নবীকে। সবাই বলবে না। শেষ পর্যন্ত বলবে, জিবরাইল, তোমার সাথে নবীর মহব্বত বেশি, তুমি বেশি আসছিলা গেছিলা দুনিয়াতে, তুমি ডাক দাও, আমরা সাহসে কুলায় না। জিবরাইল তখন ডাক দিবি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওঠেন, হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান। আল্লাহর কসম বাফ কসম, হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন, জিবরাইল, আমার উম্মত কোথায়? আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান্নামে চলে গেছে? জিবরাইল তখন চোখের পানি ফেলে বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, এখনো কেউ কবর থেকে উঠে নাই, কাউকে আল্লাহ এখনো উঠায় নাই। আপনি উঠলে এরপরে সবাই উঠবে। উঠেই নবী বলছে, হায় আমার উম্মত কই?